এই ছোট মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসে তাদের ছেলেকে সুস্থ করার জন্য। কিন্তু মেয়েটি সেখানে এসে জানতে পারে তাদের ছেলে খুব ভয়ে ও সামাজিক সমস্যায় ভুগত এবং সবসময় নিজের ঘরে তালাবদ্ধ থাকত, কারোর সঙ্গে কথা বলতো না। ছেলেটির জন্য একজন সঙ্গী খুঁজতে গিয়ে দম্পতি একটি অনাথ আশ্রম থেকে এই মেয়েটিকে দত্তক নেয়, কারণ সে খুব প্রাণবন্ত ও খুব বেশি কথা বলতো। মেয়েটি জানতে পারে তার দত্তক ভাই কথা বলতে চায় না এবং সব সময় একা থাকে। ভাই দরজা না খুললেও সে পাওয়ার ড্রিল দিয়ে দরজার তালা খুলে ঘরে ঢুকে যায় এবং তার সঙ্গে কথা বলতে শুরু করে। মেয়েটির একটানা কথা ও গল্পে বিরক্ত হয়ে ছেলেটি জীবনে প্রথমবার নিজে থেকে ঘর থেকে বের হয়ে আসে। এটা দেখে বাবা মা খুব খুশি হন। পরে বাইরে যাওয়ার সময় মেয়েটি বুঝতে পারে ছেলেটিও স্বাভাবিক জীবন চায়, তাই সে বাইরে না গিয়ে ভাইয়ের পাশে থাকতে চায়। এরপর বাবা মা সিদ্ধান্ত নেন মেয়েটিকে স্কুলে পাঠাবেন। মেয়েটি অনুরোধ করে যেন তার ভাইও তার সঙ্গে স্কুলে যায়। অনেক ভেবে বাবা মা রাজি হন। স্কুলে প্রথম দিন ছেলেটি খুব ভয় পেয়ে যায়। তখন মেয়েটি তাকে একটি ইলেকট্রনিক ঘড়ি দেয় এবং বলে কোনো সমস্যা হলে যেন সে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে। স্কুল শেষে ছেলেটি কিছু দুষ্টু ছেলের হাতে পড়ে যায়। তারা তাকে উপহাস করে এবং তার ঘড়ি ছিনিয়ে নিতে চায়। মেয়েটি দৌড়ে এসে তাকে বাঁচাতে যায় এবং বেসবল ব্যাট দিয়ে ছেলেগুলোকে থামানোর চেষ্টা করে। লড়াইয়ের সময় ব্যাট পড়ে গেলে সবাইকে অবাক করে দিয়ে ছেলেটি ব্যাট তুলে নেয় এবং জোরে বলে আর কেউ যেন তার বোনকে বিরক্ত না করে। এই ঘটনায় ছেলেটি প্রথমবার সাহস পায় এবং বুঝতে পারে একজন বোন থাকা তার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ।